আসসালামু আলাইকুম। আইফোন 13 প্রো ম্যাক্স আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আইফোন 13 প্রো ম্যাক্স আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন, কথা বলেন। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। আর সরি, আমার কোনো আইডিয়া নেই লাইভে যুক্ত হওয়ার ব্যাপারে। এই ফার্স্ট টাইম লাইভের মধ্যে তো ডিভাইস নেম বলার জন্য এসেছিল, তাই আমি এই নামটা ইউজ করেছি। অনেক কারণ আছে। যাই হোক, আচ্ছা মানে ঠিক আছে, ঠিক আছে, এটা অসুবিধা নেই, ভালো থাকবেন। ঠিক আছে মানে আচ্ছা, তো ভাগ্য ভালো অ্যান্ড্রয়েড চালান না, মান সম্মান আপনাদের নষ্ট হয়ে প্রশ্ন যেত কি? একদম। আচ্ছা, আপনারা মানে নাস্তিকদের প্রশ্ন কি, মানে আল্লাহকে কি আপনারা খুঁজে পাচ্ছেন না, নাকি কি হচ্ছে আসলে? ওয়াও, আপনি যে খুঁজে পেয়েছেন এটা তো জেনে খুবই ভালো লাগলো যে আপনি একজনকে পাওয়া গেল যে আল্লাহকে খুঁজে পেয়েছে। আপনি তো নিশ্চয়ই খুঁজে পেয়েছেন, আমরা খুঁজে পাচ্ছি না, এটা এই জন্য আপনি চিন্তিত যে আমরা আচ্ছা, কিভাবে খুঁজে আমার পাই না। যেটা মনে হচ্ছে, একটা কথা বলি, আপনিও হয়তোবা ইমানদার হতে পারেন। আপনিও হয়তো পরীক্ষায় হয়তো আপনার দ্বারা আল্লাহ নিচ্ছেন, তাই না? কারণ আপনি কিন্তু আপনার আচ্ছা, আমরা অন্য লাইভে টপিকে অনেকবার যাচ্ছি আপু। শুনেছি আপনি আইফোন বলেছেন। আইফোন আইফোন আপু, আমরা অন্য টপিকে যাচ্ছি। আমরা যেটাতে ছিলাম, আপনি প্রথমে যে কথাটা বললেন যে আপনারা হয়তো ঈশ্বরকে খুঁজে বা আল্লাহকে খুঁজে পাননি। আপনি কি আল্লাহ খুঁজে পেয়ে তারপর বিশ্বাস করতেছেন, মানে আল্লাহর প্রমাণ পেয়ে তারপর বিশ্বাস করতেছেন, নাকি আল্লাহর প্রমাণ পাওয়া ছাড়াই আল্লাহকে বিশ্বাস করতেছেন? হ্যাঁ, বলুন বলুন আপু, সমস্যা নেই, রিল্যাক্সে বলেন। আপনি কি আল্লাহর প্রমাণ পেয়ে বিশ্বাস করছেন, নাকি প্রমাণ ছাড়াই বিশ্বাস করছেন আল্লাহ? আমি আমার এজ 22, আমার লাইফের গল্প থেকে না, আমি এগুলা তো মানে জিজ্ঞেস করা হয় নাই আপু, এগুলা জিজ্ঞেস করা হয় নাই। তো আপনি আল্লাহর কে দেখেন খুঁজে আপু, আমাদের পেয়েছেন, আল্লাহর সময় অনেক প্রমাণ কম খুঁজে থাকে। পেয়েছেন। হ্যাঁ, সরি আপু, সরি। হ্যাঁ, আমাদের খুঁজে লাইভের পেয়েছি। সময়টা অনেক কম কম থাকে, তো আমরা এই জাস্ট তো। টপিকের বাইরে অন্য কিছু। আপনি আল্লাহ খুঁজে না, না, উনি পেয়েছেন, আচ্ছা ঠিক খুঁজে আছে। পেয়েছেন। কিন্তু জি। ফারাজ ভাই, আসিফ ইসলাম আসিফ হ্যাঁ, হোসেন হ্যাঁ, ভাই, বলেন, বলেন। সরি, প্রথমত হচ্ছে আপনার আপনার যেটা আর কি ভয়েসের তুলনায় আর কি ওনার অডিওটা অনেক বেশি লাউড, একটু কমানো যায়? আইফোন 13 ও, হ্যাঁ, হ্যাঁ, আইফোন তো ও এইজন্য তো একটু সরি, লাউড হবেই। ইকবাল ভাই, আইফোন এটা সরি, আপনি সরি। মানে বুঝতেছেন না কেন আইফোন বলছি? দুঃখিত ভাই। যে উনি টেসলা চালায় ভাই, আপনি কারে কি বলেন? আরে ওনার নাম কি টেসলা নাকি? ওনার নাম কি টেসলা দিয়ে যুক্ত হইছে? আপনি কি কন ফারাজ ভাই? বোকার মতো কথাবার্তা বলেন। আইফোনের একটা ভাই, আপনি আপনি তো সেদিন ইয়ে তো দেখেন নাই, ফ্লেক্সটা দেখেন নাই ভাই, যে ফ্লেক্সটা মাইরা দিছে ইকবাল ভাই আইসা। ও কোনটা? আরে ভাই, যাই হোক না কেন, ইকবাল ভাই তো টেসলা আমি তো টোসলা স্টেজে এমনি আসি নাই যুক্ত ভাই হয় নাই ভাই। তো। উনি আচ্ছা যাই আইফোন হোক, ওই আপু তো বুঝে নেই বিষয়টা। আচ্ছা, আপনি আচ্ছা, এত উনি মিসোজিনিস্ট হওয়া তো ঠিক না আছিফ না, ভাই। না, ও না, ও আচ্ছা আচ্ছা, হয়তো বা আমার ওনার যে কোনো নারী ভয়েসই আমার কাছে খুবই লাউড মনে হয়, মানে দরকারই তো নাই কথা বলার, তাই না? মানে সরি, এদের অবস্থা। না আমি না না, ফোন আপনাকে হাতে নিয়ে আপু কথা বলছি, আসলে কারণ আমার আম্মু পাশের রুমে না আপু, কথা আমরা শুনছেন আমার। একটা ইনসাইড জোক, এটা আসলে আপনি আচ্ছা ঠিক আছে, বেচারির আম্মু পাশের রুমে, ইকবাল ভাই আমরা টপিকে চলে যাচ্ছি। আপু, আপনি তাহলে কি আল্লাহকে খুঁজে পেয়ে আল্লাহকে বিশ্বাস করছেন? কি প্রমাণ পেয়েছেন আপু আল্লাহর? সৌদি আরব, আমার বয়স যখন 7, তখন হজে গিয়েছিলাম আমরা। মানে আমার তো পুরোটা মনে নেই, কিন্তু আমার আব্বু আমাকে মানে কাঁধে নিয়ে অনেক জায়গায় ঘুরিয়েছেন, মানে আমি হাঁটতে পারছিলাম না। তখন আমি উপরের দিকে তাকিয়ে একবার হাত উঁচু করে আল্লাহকে বলছিলাম, আল্লাহ সাহায্য করো। তারপর আমি মানে এত দৌড়িয়েছি। তারপর একটা আচ্ছা, জায়গায় গিয়ে মানে আপনার মানুষ মারা যায়, পার্সোনাল এক্সপেরিয়েন্স। মানুষের ধাক্কাতে মানুষ মারা যায়। ওই জায়গায় গিয়ে মানে আল্লাহর রহমতে ওই জায়গায় গিয়ে অনেক আচ্ছা, ফাস্টলি উপরের জায়গায় বুঝতে পারছি আপু, চলে যেতে পেরেছি। বুঝতে পারছি। আপনার কিছু আপনার পার্সোনাল এ অসুস্থতা ছিল, না, 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 অসুস্থতা থেকে ফারাজ রিকভার ভাই, হয়েছেন এবং আমার একটা প্রশ্ন আছে। এই যে উনার এই জিনিসটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। পার্সোনাল আপনি যে অসুস্থতা বললেন এইটা যে বলেছে আইফোন তার আইফোন মানে আপু, আইফোন আপু, একটা ছোট প্রশ্ন আছে। আপনি যে মাত্র বললেন যে ওইখানে অনেক মানুষ মারা যায়, কিন্তু আপনি তো মারা যান নাই, তাই না? জি, ওই যে অনেক মানুষ যারা মারা যায় তারা কি মুসলমান নাকি হিন্দু? আসিফ ভাই, আপনাকে একদম আমি যেটা মনে আসছে এটাই। হ্যাঁ, তারা হয়তো আল্লাহর ইচ্ছাতেই মারা যান হয়তো বা। না, আমি বা জিজ্ঞেস করেছিলাম, তারা মুসলমান না হিন্দু নাকি ইহুদি, কোন মানে মুসলমানই তো হবে নাকি? ওই কাবাতে যেহেতু গেছে মুসলমানই তো হবে নাকি? জি, মুসলমানই হবে, ও কিন্তু হয়তোবা আচ্ছা, শিরক করেছে হয়তোবা। তারাও তো আল্লাহতে বিশ্বাস করে নাকি? জি, বিশ্বাস করে, এবং কিন্তু হয়তোবা মানে শিরক। বিপদে পড়লে তো আল্লাহকে ডাকে না। হয়তো বা কি বললেন, শিরক কি বললেন? শিরক না হোক, তাহলেও বিপদে পড়লে আল্লাহকে এক না সেকেন্ড, ডেকে হয়তোবা আপনি অন্য বলতে কারো কাছে আপনি সাহায্য চায়, আইফোন সরাসরি আপু, আল্লাহর কাছে হয়তো আই- সাহায্য চায় না।
আপু আপনি বলতেছেন যে আপনি একমাত্র ইমানদার ব্যক্তি, যে মানে যেহেতু আপনি ইমানদার ব্যক্তির জন্য আপনি বেঁচে গেছেন, আর যারা যারা মারা গেছে তারা ইমানদার এনাফ না। জি না, আমি অহংকার জেনুইন এটা করতে চাইছি বলতেছেন? না, আমি বোঝানোর অহংকার ক্ষেত্রে আমি না, বলেছি। অহংকার না তো। ওই যে আপনি তো এটা বলার চেষ্টা করলেন যে যারা কিনা আচ্ছা মারা গেল ইয়া আপু, তারা আপনি মুসলিম আমাকে হিসেবে একটু গেল। সিম্পলি বলেন তো, ইয়েরা মসজিদ না মাদ্রাসার যারা সরি ইমামরা সরি, আছেন, যারা আমার ভুল হয়েছে, আচ্ছা, মাত্রই ভুল, আমি হ্যাঁ, ভুল ভুল হয়েছে, করলাম ভুল এটা। হয়েছে, আপনি অবশ্যই ভুল হয়েছে। একটু শুনেন আপু, মসজিদ মাদ্রাসা অনেক ইমামরা আছে না যারা খুব পরেজগার ব্যক্তি আছে না, মানে জি কোরআন সুন্নাহ মেনে চলে, নবীর নবীর দেখানো পথে চলে, এরকম অনেক ব্যক্তি আছে না? জি আছে তো নাকি? তারা অনেক বাজে বাজে রোগে দুনিয়া থেকে চলে যায় না? ফর এক্সাম্পল ক্যান্সার, কিডনি ফেইলিয়ার, স্ট্রোক, এরকম অনেক কারণে চলে যায় না? জি তাহলে কি এই জিনিসটা ইকুয়েশনে মিলতেছে? ধরেন আমি বুঝছি যে কোন একটা পার্সোনাল কোন একটা রোগে আপনি ভুগতেছিলেন, আপনি এখান থেকে রিকভারি করতে পারছেন, আপনার কাছে মনে হচ্ছে আল্লাহর রহমত, ফাইন, এটা মনে করে আপনি শান্তি পাইতেই পারেন। কিন্তু কিন্তু এইটা এটা রিয়ালিটিতে সত্য, বাস্তবতায় সত্য। আপনি যে আমাকে মানতে বলতেছেন, আপনি নিজেই কিন্তু মানে এইটাতে এগ্রি করবেন আচ্ছা, যে এখন আসি মূল অনেক কথায়, পরেজগার। শুনুন। আপু আমার কিন্তু কথাটা শেষ হয় নাই। আল্লাহকে না দেখে কেন আমার বিশ্বাস কিন্তু করতে হবে? কথাটা শেষ, মানে আল্লাহ, আমাকে আমি কথাটা অসুস্থ, শেষ আমি হয় নাই। মানসিকভাবে অসুস্থ। রিয়েলি আমি আই এম মানসিকভাবে সরি অসুস্থ, আপনি আমি মানসিকভাবে সাইকিয়াট্রিস্ট, অসুস্থ এই জন্য। আমি আমি দেখাচ্ছি। আমি এটার জন্য আমি দুঃখিত, বাট আমার লাইনটা শেষ সাইকোলজিস্টের করতে সাথে দেন। কথা বলছি। আপু আপু আমার আপু লাইনটা শেষ করতে প্লিজ দেন। আপু, আপনি মানসিকভাবে সিক, একটা সেকেন্ড, আমি ফার্স্ট এটার জন্য খুবই একটা দুঃখিত, সেকেন্ড। কিন্তু আমার লাইনটা শেষ করতে দেন। না ফার্স্ট আপনি আপনি শেষ করেন। আমি জাস্ট একটা জিনিস দেখতে চাচ্ছি, ওনার কি উনি কি আমাদের কথা পরে শুনতে পাচ্ছেন কিনা আর কি। আপু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পারছি, কিন্তু আচ্ছা তাহলে তো ল্যাগ হচ্ছে না। আপনি কাইন্ডলি ফার্স্ট ভাই কথাটা শেষ হওয়ার পরে তারপরে একটু আপনি ইয়ে করেন, মানে রেসপন্স করেন ওনার কথা ওকে শেষ হোক। ওকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ধন্যবাদ আপু। কথার মাঝখানে ইন্টারাপ্ট করেন না, আমরা আপনার কথার মাঝখানে ইন্টারাপ্ট করেন, একটু একটু শুনে নেন। আপনি বলতে চাচ্ছেন, আপনি আমাদেরকে একটা রিজনিং দিলেন যে আপনি অসুস্থ ছিলেন, আপনি এটা থেকে রিকভার করতে পারছেন, কংগ্রাচুলেশন। আপনার কাছে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ আপনাকে বাঁচাইছে, মনে করা পর্যন্ত কোনো সমস্যা নেই। বাট এটা যখন আপনি বলবেন যে বাস্তবতা সত্য, যে আপনার মধ্যে যেহেতু ঈমান ছিল, আপনি যেহেতু মন থেকে চেয়েছিলেন সুস্থ হইতে, বা আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, এই জন্য দৌড়াদৌড়ি করতে পারছেন, এই সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করতে পারছেন, এটার জন্য আল্লাহ সত্য, এরকম যখন পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলেন আপু, এই ধরনের কথা একজন হিন্দু ব্যক্তি তো বলতে পারে, যে তার পার্সোনালি এক্সপিরিয়েন্স করছে যে ভগবান তাকে অনেকভাবে সুবিধা দিচ্ছে, অনেকভাবে তার জীবনটাকে ইজি করছে, অনেকভাবে হেল্প করছে, সে অনেক বড় বিপদে পড়ছিল, ভগবান তাকে হেল্প করছে। একজন খ্রিস্টান ব্যক্তিও বলতে পারে যে জিসাস ক্রাইস্ট নিজে তার স্বপ্নে আসছে, জিসাস ক্রাইস্ট যে আল্লাহ, সে মানে যে নিজে গড, সে তার স্বপ্নে আসছে, জিসাস ক্রাইস্ট তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে। এরকম বহু বহু কাহিনী শুনবেন আপনি, যে কোনো ধর্মের ধার্মিক থেকে এটা শুনবেন। পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে তো ঈশ্বর যে বাস্তবতায় সত্য এটা তো প্রমাণিত হয় না। আপনি নিজেও বুঝতেছেন এটা প্রমাণিত হয় না কিভাবে, কেননা আপনার থেকেও যাদের ঈমান বেশি, যারা হচ্ছে আল্লাহর রাস্তায় জীবনের অনেক অংশ ব্যয় করেছে, আল্লাহর রাস্তায় প্রপারলি ব্যয় করেছে, বা আপনার থেকে বেটার ভাবে ব্যয় করেছে আল্লাহর রাস্তায়, তারাও অনেক কষ্ট পেয়ে দুনিয়া থেকে চলে গেছে। সো আল্লাহ ভরসা করলে যে তার লাইফটা বেটার হবে, এটার সাথে তো রিয়ালিটির কোনো সম্পর্ক নেই। বাস্তবতা আমরা কি দেখি, যত মুমিন মুসলমান দেশগুলো আছে, সেটা হচ্ছে অন্যান্য দেশ থেকে পুয়ার, অন্যান্য দেশ থেকে গরিব, অন্যান্য দেশ থেকে তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে যে কোনো কিছুই কম। তো আপনি যে ক্লেমটা করতেছেন, সেই ক্লেমের সাথে আপনি যে দাবিটা করতেছেন, সেই দাবির সাথে তো বাস্তবতার কোনো মিল নেই আপু। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি এই বিষয়ে একটা ছোট একটা জিনিস অ্যাড করতে চাই। উনি যেহেতু পার্সোনাল এক্সপেরিয়েন্সের কথাই বললেন, সেহেতু আমি একটা ছোট একটা টেস্ট ওনার নিতে চাই। তাহলে উনি যেহেতু নিজেই বললেন যে ওনার ইমানটা অনেক বেশি, এই জন্যই উনি মানে আল্লাহকে ডাকলে উনি মানে একটা ইয়া পান, মানে আল্লাহ ওইটা দেখভাল করেন ওনাকে। তাহলে আমি একটা পরীক্ষা করতে চাই যে উনি 10 তলা বিল্ডিং এর উপরে ছাদের উপরে দাঁড়াবেন এবং আল্লাহকে ডাকবেন, এবং আরেকজন ব্যক্তি যে হচ্ছে কাফের, সেও 10 তলা বিল্ডিং এর উপরে ছাদের উপরে দাঁড়াবে। দুইজন মিলে আমাদের আইফোন আপু আল্লাহকে ডাকবে, আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আসিফ ভাই আমি হ্যাঁ একটু একটা জিনিস জাস্ট মেনশন করতে চাই, একটু ডিসক্লেমার দিয়ে দিয়েন, হ্যাঁ, যে আপনি জাস্ট একটা হাইপোথেটিক্যাল টেস্টের কথা বলতেছেন আর কি। হ্যাঁ, এখানে চলে গেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা আমি চাই না উনি করুক, কিন্তু আমরা ওনাকে উনি চলে গেছেন। আমি জাস্ট এটা পরীক্ষা করার জন্য যে উনিও 10 তলা থেকে লাফ দিবেন এবং ওই কাফের ব্যক্তিটা 10 তলা থেকে লাফ দিবে। আমি যেটা করব যে ওই কাফের ব্যক্তিকে একটা ডিভাইস দিয়ে দিব, সেই ডিভাইসটার কারণে তার কিছু আসলে হবে না, সে নিচে পড়লেও সে রক্ষা পেয়ে যাবে। একটা ডিভাইস তার শরীরে আমি ফিট করে দিব। ওনার শরীরে কোনো ডিভাইস ফিট করা হবে না, কারণ ওনার তো আল্লাহ আছে, ওনাকে তো আল্লাহ সেভ করবে। এই পরীক্ষাটা ওনাদের দুজনেই এখান থেকে ঝাঁপ দিবে এবং আমরা দেখবো যে ডিভাইসটার ক্ষমতা বেশি নাকি ওই যে ওনার আল্লাহর ক্ষমতা বেশি। এই দুইটা আমরা একটু টেস্ট করে দেখবো। আইফোন আপাতত চলে গেল এখন ভাই, আমি তো মানে সুন্দরভাবে সাজাইছিলাম জিনিসটা, কিন্তু চলে গেল ভাই, এখন কি করবো বলেন। তবে ওনাকে আসলে এই ধরনের ক্লেম গুলো আর কি, যে আল্লাহ আমার জন্য কিছু একটা করছে, খুবই হয়তো বা তারা চিন্তা করেন এটা নিয়ে, বাট এই মানে অন্য যারা শুনতেছে আর কি, তারা জিনিসটা বুঝতে পারে যে ক্লেম গুলো খুবই অ্যারোগেন্ট একটা
ক্লেম যে আল্লাহ তার প্রতি স্পেশাল একটা ইয়ে দিয়ে রাখতেছে আর কি, মানে স্পেশাল কনসার্ন তার জন্য, খুবই অ্যারোগেন্ট ক্লেম। কিন্তু উনি কিন্তু একটা জিনিস আমি মানে পছন্দ করছি আর কি, যে উনি যে মুহূর্তে বুঝতে পারছেন এই কথাটা, যে আপনি এই জিনিসটা আনার পরে, যে অনেকে কিন্তু মারা গেছে এবং নিশ্চয়ই তারা মুসলিম, এবং উনি শিরকের বা ধরেন ওরা হয়তো বা এতখানি ইমান নাই, এরকম একটা কথা বলে আল্লাহ তাকে প্রেফার করছে কেন, এটার ব্যাখ্যাটা দিতে গিয়ে কিন্তু উনি বুঝতে পারছেন যে এই জিনিসটা একটু ইয়ে হয়ে যায় আর কি, মানে আল্লাহ তার জন্য একটু বেশি কনসার্ন। এটা শুনতে মানে অনেক অ্যারোগেন্ট শোনায় আর কি। এটার সাথে সাথে কিন্তু উনি বলছেন যে আচ্ছা ভুল হয়ে গেছে, এটা ঠিক না ফার্স্ট, এটা এই কারণে উনি বলছিলেন না যে ভুল মানে ভুল করে একটু বলছেন। ইম্বারেসড হয়েছে আর কি, একটু আচ্ছা, তো এই ইম্বারেসড জিনিসটা হয়েছে এই কিন্তু কথাটা বলতে। মানে অ্যাপ্রিশিয়েট করার মতো, কারণ বেশিরভাগ মুমিন যখন কিনা এই ধরনের কথাগুলো বলে, যে আল্লাহ আমার বাপের ক্যান্সার ভালো করে দিচ্ছে, আল্লাহ আমার মায়ের মায়ের এটা ভালো করে দিচ্ছে, ওটা ভালো করে দিচ্ছে, তারা কিন্তু আসলে ওই মানুষের গবেষণা বলেন, তাদের যে হার্ডওয়ার্ক, এইটার মাধ্যমে যে চিকিৎসা শাস্ত্র যেটা আসছে, মেডিসিন যেগুলো আসছে, এগুলো ব্যবহার করার পাশাপাশি পুরোপুরিভাবে ক্রেডিট গুলো না দিয়ে বলতেছে আল্লাহ এটা করছে, অথচ একই সময় এইটা চিন্তা করে না। কিংবা ধরেন এরকম হতে পারে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাই, একটা গাড়িতে ছিল, 4 জন মারা গেছে, একজনে বাইচে গেছে, সে বলবে যে আল্লাহ আমাকে, মানে আজকে আল্লাহর জন্য আমি এখানে আসছি, অথচ বাকি 4 জন যে মারা গেছে, হ্যাঁ, এই ব্যাপার যে আল্লাহ বাকি উদাসীন, কিন্তু আল্লাহর জন্য চলে গেছে এটা বলবে না, যদিও জন্মান্ত মালিক মানে একমাত্র আল্লাহ। উদাসীন, এবং এইটা যে কত অ্যারোগেন্ট একটা মানে পজিশন নেওয়া, যে আল্লাহ ওই চারটার ব্যাপারে কেয়ারই করে নাই। আর আপনি যদি পুরো আরো ব্যাপারগুলো আনেন, যে পুরো পৃথিবীতে একটা শত ছোট শত, জিনিস অ্যাড করে দেয়, হ্যাঁ ছোট জিনিস অ্যাড করে দিই ভাই, একটা ছোট গল্প অ্যাড করে দিই। আমার এক বন্ধু বলতেছিল যে সে ঈশ্বর বিশ্বাস করে, কেন ঈশ্বর বিশ্বাস করে, বিকজ তার ফাদার দুনিয়া থেকে চলে যাওয়ার পর সে যে চাকরি, মানে তার পরিবারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, এবং সে যে চাকরির জন্য 4-5 বছর ধরে চেষ্টা করতেছিল, সেই সরকারি চাকরিটা তার হয়ে গেছে। আচ্ছা, সে অনেক দোয়া করছে, এবং বাবা চলে যাওয়ার পর তার যেন সংসারে কোনো সমস্যা না হয়, জন্য তার চাকরিটা সময় মতো হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম, ভাই আল্লাহ তো সর্বশক্তিমান, ইয়েস, তিনি তো সবকিছু পারেন, হ্যাঁ পারেন, তো তুমি কি তোমার বাবার জন্য দোয়া করো? তুমি কি যদি দোয়া করো বাবার জন্য, তোমার বাবার জন্য, তোমার বাবা আবার ফেরত চলে আসুক, আল্লাহর জন্য কি এটা অসম্ভব? বলে না। তো তুমি যদি দোয়া করো তাহলে তো এটা আসার কথা, তুমি এই দোয়াটা করো না কেন? আমার সাথে কথা বলা বন্ধ করতেছে। সেটাই, কারণ সে জানে এই জিনিসটা, সে নিজেও এটা গ্রহণ করে না যে এটা আল্লাহ করবে। এবং এইটার এরকম একটা ঘটনাও যে আপনার কোন একটা স্কুলে আপনার একটা ফাইটার জেট ইয়ে হয়েছিল, যে আপনার ক্র্যাশ করছিল, ওখানে দেখছি যে অনেকগুলো বাচ্চা মারা গেছে, এবং সবাই হাহুতাশ করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, যারা এখনো বেঁচে আছে তাদের ধরেন 5 ডিগ্রি নাকি 4 ডিগ্রি, আমার ঠিক মনে নাই কতখানি, মানে অনেকের 85%, 90% বডি ইয়ে হয়ে গেছে, একদম মানে পুড়ে গেছে, এবং দোয়া করতেছে আল্লাহ এদেরকে ইয়ে করো, মানে রহম করো নাকি এরকম করো। আমি তখন এটা ভাবতেছিলাম আর কি, জারি রহম করার দোয়া মানে ব্যথা কমায় দাও, ব্যথা কমায় দাও। তুই বেটা বলবি যে এই ক্র্যাশের আগে যেরকম ছিল একেবারে হুবহু এরকম করে দেয় বেটা, হ্যাঁ, না এগুলো তারা করবে না কখনো। যাই হোক, মানে ওই অ্যারোগেন্সের যে ব্যাপারটা আমি যেটা বলতে, সেটা হচ্ছে যে আপনি যদি আরো ব্যাপারগুলো নিয়ে আসেন, যে পৃথিবীতে অনেক বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, ওদিকে আল্লাহর কোনো ইয়ে নাই, ওরা কিন্তু আল্লাহ করতেছে তাদের, যে বাট সে যেন দৌড়াইতে পারে, 13 Pro Max আপু যেন দৌড়াইতে পারে, এই জন্য এদিকে সে কতখানি, আমি তাদেরকে দোষারোপ করবো না। আচ্ছা, আমার একটা ফোন আসতেছে, আমি বেরোয় যাচ্ছি, হ্যাঁ ভাই আসি ভাই, আপনার কথাবার্তা বলেন তাহলে। ঠিক আছে, আপনার আবার সময় হলে চলে আসেন। আজকে লাইভটা খুবই মজার হলো, আপনি যতক্ষণ ছিলেন খুবই মজা হলো। ঠিক আছে ইকবাল ভাই? দেখি, হ্যাঁ, ওকে, বাই বাই সবাইকে। ঠিক আছে, আমিও একটা জিনিস আইফোন 13 আপুকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যে ওনার যেহেতু ইমান অনেক বেশি, এবং এটা পরীক্ষিত সত্য যে উনি ডাকলে ঢুকলে আল্লাহ পাক না করতে পারে না, তাহলে উনি তো আমার জন্য একটু দোয়া করতে পারে যেন আল্লাহ পাক আমাকে হেদায়েত, এই যে খারার উপরে এই লাইভে আমাকে হেদায়েত দিয়ে দেখ। এটা তো করলে আমি তো তখন হেদায়েতটা পেয়ে যেতাম। তাহলে আল্লাহর কাছে কি এই দোয়াটা করা যায় না, যে আপনার মাধ্যমে যেন বাংলাদেশ থেকে ইসলাম ধ্বংস হয়ে যাক, এই দোয়াটা কি আল্লাহর কাছে করা যায় না? এটা করলে আল্লাহ, এটা উনি যেহেতু ইমানদার মহিলা, সেহেতু আল্লাহ তো আর এটা রিফিউজ করতে পারে না। ঠিক আছে, আমাদের সাথে আচ্ছা শেষ একজনকে যুক্ত করি কিছুক্ষণের জন্য। আল্লাহর কৃষ্টি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। সরি, আমি সৃষ্টিটা লিখতে চেয়েছি, মানে বাংলায় তো ঠিক মানে সি। হ্যাঁ, সি দিয়ে আসলে কয়ের মতো উচ্চারণ হয়, আপনার সৃষ্টি লিখতে হলে এস দিয়ে লিখতে হইতো। আচ্ছা বলেন, অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, জি, মানে আমি এক কথা বলছিলাম যে আইফোন 30 Pro Max নাম নিয়ে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওইটা কিন্তু আচ্ছা আইফোন 13 প্রো ম্যাক্স আপনার তো ওই যে জিনিসটা আমরা বলেছি আপনাকে, সেই জিনিসটা আপনি কি শুনেছিলেন তখন? জি, আচ্ছা আবার বলেন। মানে আপনি তো বলেছেন যে আপনার ইমানটা অনেক মানে স্ট্রং আর কি, ইমানটা স্ট্রং হওয়ার কারণে আল্লাহ আপনার কথা তাড়াতাড়ি শুনে, তাড়াতাড়ি
মানে মেনে নেয়, আপনার প্রার্থনাটা তাড়াতাড়ি ফুলফিল হয়, তাই না? জি। এটা কি আমরা একটা পরীক্ষা করে দেখতে পারি যে মানে আপনার যে ইয়াটা আম, আপনার যে প্রার্থনাটা, আপনার যে আল্লাহর কাছে ইবাদত, আপনার যে খাস দিলে যে আপনি আল্লাহর কাছে ইবাদত করেন সেটা তো সাথে সাথে ফুলফিল হয়ে যায়। তাহলে আমরা একটা পরীক্ষা করতে চাই, আপনার একটা হাত কেটে ফেলা হবে এবং আপনি তখন সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার একটা নতুন হাত গজায় দাও আল্লাহ। তুমি তো সবকিছু পারো, তোমার তো অসীম ক্ষমতা, তুমি আরেকটা হাত গজায় দাও আল্লাহ, আরেকটা হাত গজায় দাও। আপনি এটা প্রার্থনা করবেন, আপনি যত সূরা টুরা আছে সেগুলো পড়বেন। লাইভের ভিতরে এটা হবে, লাইভের ভিতরে আমরা এটা দেখবো আপনার একটা নতুন হাত গজায় কিনা। আপনার কি মনে হয় আপনার আল্লাহর তো এই ক্ষমতা আছে যে একটা নতুন হাত গজায় দিবে, এখানে আপনার কাটা হাতের ভিতর দিয়ে একটা নতুন হাত গজায় দিবে, এই ক্ষমতা তো আপনার আল্লাহর আছে নাকি? আল্লাহ, আপনি আমার গলা কেটে দেন যদি আপনার ইচ্ছা হয়, আপনি আমাকে টুকরো টুকরো 7 টুকরো করে দেন। না না, আপনাকে কিন্তু যেটা জিজ্ঞেস আমি করেছি, আপনার আপনি একটু শুধুমাত্র সেইটুকুর উত্তর দেন যে আমরা জি, একটা পরীক্ষা করব লাইভে, আপনার একটা হাত আপনি কেটে ফেলবেন, কেটে ফেলার পর আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আমার নতুন একটা হাত গজায় দাও। নিশ্চয়ই আমি নিশ্চিত যে আপনি যেহেতু খাস দিলে প্রার্থনাটা করবেন, আল্লাহ পাক আপনার প্রার্থনা শুনে আপনার ওই কাটা হাতের ভিতর দিয়ে একটা নতুন হাত গজায় দিবে আল্লাহ। এই বিষয়ে আমি নিশ্চিত, আমার কোনো সন্দেহ নাই। আপনার যেহেতু খাস দিলে ইমানদার নিজের আপনি। হাতটা আমি কাটবো না, কারণ এটার পারমিশন নেই, আমার আল্লাহ দেননি। না, এটা তো নাস্তিকদেরকে জবাব দিতে হইলে অনেক কাজই করতে হয়। মানুষ নাস্তিকদেরকে জবাব দিতে হইলে, নাস্তিকদেরকে আল্লাহর প্রমাণ দিতে হইলে অনেক কাজই মানুষ করে। মানুষ জিহাদও করছে, মানে নাস্তিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে মানুষ জিহাদও করছে। আপনি এই সামান্য কাজটা করতে পারবেন না? সামান্য স্যাক্রিফাইস। আল্লাহ পাক বলেছেন যে ধর্মের কারণে আল্লাহর উপর বিশ্বাস রেখে স্যাক্রিফাইস করতে, যেটা ইব্রাহিমের গল্পের সময় আমরা জানি। ইব্রাহিম তার নিজ সন্তানকে আল্লাহর জন্য, আল্লাহর বিশ্বাসকে সমুন্নত রাখার জন্য নিজ সন্তানকে পর্যন্ত জবাই করতে গেছিল। এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে আত্মত্যাগ, এটাকে বলা হয় আত্মত্যাগ, স্যাক্রিফাইস। হ্যাঁ, কোরবানির যে মহিমা, কোরবানি দেওয়ার যে মহিমা, এটা ইসলামে একটা প্রতিষ্ঠিত বিধান যে আপনি আপনার সবচেয়ে প্রিয় জিনিসও কোরবানি করে ফেলতে পারেন আল্লাহর বিশ্বাসটাকে সমুন্নত রাখার জন্য। তাহলে একটা হাত, সামান্য হাত আপনি দিতে পারবেন না? পারবেন কি পারবেন না একটু বলেন। কারেন্টটা চলে গিয়েছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। ইলেকট্রিসিটি চলে গেছে, আচ্ছা। আচ্ছা, আপনি মুখে বলেন যে করতে পারবেন কি পারবেন না। না পারলে বলেন পারবো, করবো না আমি, তাহলে অসুবিধা পারবো নেই। পারবো পারবো, পারবো। অবশ্যই পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে নেক্সট লাইভে আমরা পরশুদিন নেক্সট লাইভ করব। নেক্সট লাইভে আপনি শুরুতে যুক্ত হবেন এবং আমরা সেদিন ভিডিও ইনশাল্লাহ, ক্যামেরা অন করে, ইনশাল্লাহ, ভিডিও ক্যামেরা অন করে ইনশাল্লাহ, আমরা এই পরীক্ষাটা করব। ঠিক আছে আপু? ইনশাল্লাহ। আচ্ছা। আপনি যে পরীক্ষাটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার একটা হাত কেটে ফেলবেন। একটু পরে আপনি প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার এখানে একটা নতুন হাত কিন্তু গজায় দাও। ভাইয়া, তারপর আমার আমরা একটা শেষ দেখব, কথা, যদি আমরা যদি দেখব আমার মাথা একটু শেষ গজিয়ে করি। যায়, য- হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি হাত যদি গজিয়ে যায় আমার তাহলে তো মাথা আমি, গজিয়ে শুনুন, আর যদি আমার মাথা গজিয়ে যায়, তাকে আমি স্রষ্টা মানবো না, কারণ দাজ্জাল বলতে কেউ একজন আছে। না না, আপনি তো আর দাজ্জালের কাছে দোয়া করবেন না, আপনি আল্লাহর সে কাছে হতে করবেন। পারে, সে হতে পারে এআই, সে হতে পারে আমাদের ফোনের মধ্যে আমাদের না সব না ইনফরমেশন নিয়ে দিচ্ছে, না না আমাদের না না, আপনি তো মাইন্ডটাকে হয়তো দাজ্জালের তারা কাছে, কন্ট্রোল আপনি করছে। তো দাজ্জালের কাছে তো আপনি জানেন, দোয়া একটা করবেন না। মানুষকে কন্ট্রোল কথা করতে হলে শুনেন, তার কথা পার্সোনাল শুনে নেন, ইনফরমেশনই যথেষ্ট। কথা সারা শুনে নেন, কথা। পৃথিবীকে কন্ট্রোল করার জন্য, যার কাছে সব ইনফরমেশন আছে, জমা আছে, ও এখন আপনি স্টোরেজ আছে, সে ফাঁক সারা ফোকর পৃথিবীকে খুঁজতেছেন কন্ট্রোল কেমনে, করতে পারবে। ফাঁক ফোকর খুঁজতেছেন কেমনে এটা না করণ যায়, এই জন্য ফাঁক ফোকর খুঁজতেছেন। এখন চালাকি করতেছেন, এটা যেন না করণ লাগে আপনার, এই জন্য চালাকি করতেছেন। আচ্ছা বুঝছি, এটা আগে বললেই না, তো হইতো না, যে না, আমি না, করবো না, আমি হাত কাটবো না। এটা আগে না, বললেই আমি তো হইতো, অসুবিধা কি? কাটবো, কিন্তু আচ্ছা, তাহলে আমি নেক্সট লাইভে এই কথা রইলো যে নেক্সট লাইভে শুরুতে আপনি যুক্ত হবেন এবং একটা হাত কাটবেন। আচ্ছা যান, হাত লাগবে না, একটা আঙ্গুল কাটবেন। আঙ্গুল কাটার পরে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ, একটা নতুন আঙ্গুল গজায় দাও। হ্যাঁ, তারপর যত সূরা লাগে আপনি পড়বেন, সূরা কালাম পড়বেন আপনি। আমরা সবাই বসে থাকবো লাইভে, ভিডিও ক্যামেরা অন করে বসে থাকবো, দেখবো যে আপনার এই কাটা আঙ্গুল থেকে একটা নতুন আঙ্গুল গজায় কিনা আল্লাহর রহমতে। আপনার কথা আমি কেন কাটবো? আমার আল্লাহ তো আমাকে এই কথা বলেননি। তিনি আমাকে বানিয়েছেন, আপনি তিনি তো আমাকে এই কথা মাত্র বলেননি। বললেন, এখন আবার মাত্র বললেন যে আপনি কাটবেন, আবার এখন আবার বলতেছেন না কাটবো না। আমার আপনার, স্রষ্টার দেওয়া শরীর আমি আপনার কথায় কেন কাটবো? আমি আপনাকে একটু আগে বললাম না যে ইব্রাহিম নবী আল্লাহর বিশ্বাস সমুন্নত রাখার জন্য নিজ সন্তানকে পর্যন্ত কোরবানি করেছিল, আর আপনি সামান্য একটা আঙ্গুল দিতে পারবেন না আল্লাহর জন্য? বাদ দেন ভাই, আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। বাদ আচ্ছা, দেন। তার মানে আপনি করবেন না, আপনি ভয় পাইছেন, আমার আম্মু ভয় চলে পাইছেন, আসছেন। আমার আম্মু, ভয় পাইছেন। না, আমি ভয় ভয় পাই পাইছেন। নাই। আমার আম্মু আল্লাহর প্রতি চলে বিশ্বাস আসছেন। নাই আপনার, আচ্ছা, আল্লাহর নেক্সট প্রতি লাইভ, বিশ্বাস নাই, ইনশাল্লাহ, নেক্সট আল্লাহর লাইভ, প্রতি বিশ্বাস নাই। ইনশাল্লাহ। আল্লাহ যে আপনার আঙ্গুল গজায় দিব না এটা আপনি বুঝে ফেলাইছেন যে আল্লাহর বাপেরও আল্লাহই ভালো ক্ষমতা জানেন, নাই, আল্লাহ যা করার আল্লাহর আল্লাহই বাপেরও করবেন। ক্ষমতা নাই, আল্লাহর বাপেরও ক্ষমতা নাই আপনার একটা আঙ্গুল কাটনের পর একটা আল্লাহর নতুন বাপ আঙ্গুল নাই, গজায় দিবে। ডাকেন। আল্লাহর বাপ দাদা 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই। দেখেন চলে গেছে, দেখেন চলে গেছে। সে আল্লাহর বাপ দাদা 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই একটা নতুন আঙ্গুল গজায় দেওয়ান, উনি বুঝে ফেলাইছে। এই কারণে উনি, আচ্ছা আমি তাহলে একটু